ছোটোবেলা থেকে জেনে এসেছি মাছে ভাতে বাঙালি। তো আজ আমি বানাবো বিয়েবাড়ির মতন করে রুই মাছের কালিয়া। তো এখানে আমি 600 গ্রাম রুই মাছকে ভালো করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি কালিয়াতে যেভাবে আলু দেয় সেই রকমভাবে লম্বা লম্বা করে আলু কেটে। এখানে আছে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে ফোড়নের জন্য, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর নিয়েছি দারুচিনি। এখানে টমেটো বাটা আছে, টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সর্ষের তেলে রান্নাটা আমি করব। তো দেখো, প্রথমে আমি রান্নাটা শুরু করব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের ওপরে আমি এখানে আলু দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে আলুটা দিয়েছি। আলু দিয়ে খুব ভালোভাবে আমি এখন এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা বলতে এখানে 60% মতন কুক করব। 60% আলুটা রান্না করে নেব, বাকি 40% আলু আমাদের ঝোলের সঙ্গে রান্না হবে বা সেদ্ধ হবে। তো দেখো, এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে 60%। আমি এখানে আলুটা আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এই রান্নাটা তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো, আমি এখানে রুই মাছ দিয়ে করেছি। সত্যি রান্নাটা না করার পরে যেমন কালার এসেছে, রং যেমন হয়েছে, আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, তার সঙ্গে কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। তারপরে দেখো দিয়ে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা দারুচিনি ফোড়ন, এলাচ লবঙ্গ দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজ কুচিটাও দেব, আবার পেঁয়াজ বাটাটাও দেব। দুটোর কিন্তু ডিফারেন্ট টেস্ট আসবে, ঠিক আছে? তো বিয়ে বাড়ির মতন রান্না করব, তার জন্য বিয়ে বাড়িতে যেভাবে যেভাবে জিনিস দেয় সেভাবেই আমি দেব। তো পেঁয়াজটা খুব লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমাদের লাল লাল করে ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেবে, পেঁয়াজ কুচি দেবে, সব কিছুই কিন্তু তোমাদের পরিমাণ মতন দেবে। তোমাদের যতটা মাছ হবে সেরকম পরিমাণে তোমরা দিয়ে নেবে। আমার এখানে মাছ খুব একটা বেশি না, সেই জন্য আমি সব কিছু অল্প পরিমাণে দিয়েছি। তারপরে আগের থেকেই যে বাটা মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো সবটাই দিয়ে দিলাম, যখন পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেল। সমস্ত মশলা দেব। এখানে আমি রান্নাটা সম্পূর্ণভাবে ভিডিওটা একা করেছি, একটা স্ট্যান্ড সেট করে নিয়েছি। তো দেখো, মশলাটা দেওয়া হয়ে গেছে, সব কিছু এখন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা কে কি মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। আমি না খুব একটা মাছ ভক্ত নই। মাছ আমি অনেকটা বেছে বেছে খাই। মাছের মধ্যে রুই খাই, ইলিশ খাই, কাতলা খাই। আর আমার পছন্দের মাছ হচ্ছে শাইটিং। তোমাদের কার কী মাছ পছন্দ গো? তারপরে দেখো, কথা বলতে বলতে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এটা দিয়ে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপরে নাড়াচাড়া করতে করতে দিয়ে দেব এখানে আমি হলুদের গুঁড়ো। আমি এর আগেও কিন্তু হলুদ দিয়েছি, সেটা আলুতে। তারপরে এখানে লবণ দিয়ে দেব। তো রান্নাটা আমি আমার মতনভাবেই করছি। প্রথমবারই আমি রুই কালিয়াটা বানালাম, তো সত্যি খেতে না খুবই খুবই ভালো হয়েছিল। মনে হচ্ছিলো পুরো বিয়ে বাড়ির মতন খেতে হয়েছে। মানে বাড়ির সবাই খুবই প্রশংসা করেছে, আর নিজেও খেয়েছি, নিজেও বুঝেছি। তো মশলাপাতি দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো তারা অবশ্যই চ্যানেলে কমেন্ট করবে, লাইক করবে। আমার চ্যানেলটা না অনেক ডাউন হয়ে গেছে, জানি না কেন এত ডাউন হয়ে গেল হঠাৎ করেই। প্রায় 1 সপ্তাহ বেশি হলো আমার চ্যানেলটায় কোনো সেরকম ভিউ নেই, কিছুই নেই। তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি টমেটোও দিয়েছি, আবার টক দইও দিয়েছি। তো টমেটো বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এখানে রান্নাটা করছি ইন্ডাকশানে।
আর এটা সব কিছুই ননস্টিকের। তো তোমরা যেখানে যেভাবে রান্না করবে সেইভাবে ভালো করে দেখে নেবে, যাতে তোমাদের তলাটা ধরে না যায় রান্না করতে করতে। তো দেখো, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা। টক দইটা দেওয়ার পরে না একটা আলাদাই টেস্ট আসবে। তো এখানে তোমরা 4 মগজ কাজু বাদাম বাটা দিতে পারো, আমি এখানে সেটা দিইনি। কিন্তু সত্যি 4 মগজ কাজু বাদাম বাটা না দিয়েও খুবই ভালো টেস্ট এসেছিলো। এরকম নয় যে নিজে রান্না করেছি বলে বলছি, কিন্তু সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। তো দেখো, সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কালারটা দেখো কি সুন্দর এসছে। আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। তারপরে এখানে আগের থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আলুটা, যাতে গ্রেভির যে গন্ধ বা গ্রেভির যে মশলাগুলো একটু আলুর মধ্যে ঢুকে যায়। তারপরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে আলুর সঙ্গে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। তোমরা কতটা গ্রেভি রাখতে চাও তার উপরে তোমরা গরম জল দিতে পারো। তো গরম জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে দেব। প্রায় আমি চাপা দিয়ে এটাকে রেখেছিলাম 15 মিনিট মতন। তো ব্লগে তো অতক্ষণ ধরে দেখানো পসিবল নয়, সেই জন্য আমি ক্রপ করে দিয়েছি। তো ভীষণই ভালো একটা গন্ধ ছেড়েছিল। তো আমি তারপরে ঢাকনাটা তুলে নিলাম। এবার প্রায় রান্নাটা আমার কমপ্লিট। দেখো কি সুন্দর কালার এসেছে। আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। তারপরে ঢাকনাটা তুলে এবার আমি এটার মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটা দিলে কি হয়, রান্নাটা একটু ঝাল লবণ একটু ব্যালেন্স হয়ে যায়। তোমরা যদি দিতে না চাও তো না দিতে পারো, আমি এখানে দিয়েছি। তারপরে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি ব্যবহার করেছি সানরাইজের গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরপরই কিছুক্ষণের জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। আমার মনে হয় যে গরম মশলার যে গন্ধটা তাহলে এর ভেতরে খুব ভালোভাবে মিশে যাবে। তো ব্যাস, দেখো রান্নাটা কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো।